গুফতে মুসা বাকুদা দর কহে তোর গুফতে মুহাম্মদ বাকুদা দর আরশে নূর কোজা লাইলা কোজা মজনু কোজা ইউসুফ কেনানি কোজা ফেরাউন কোজা হামান কোজা তখতা সুলাইমানি গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ার মধ্যে কত মানুষ আসলেন আর গেলেন, কারো অস্তিত্ব নাই। আদম হইতে আজ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা আসছিলেন তারা কেউ দুনিয়ার মধ্যে নাই। কোজা লাইলা কোজা মজনু, এ যুবক ভাই মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাকের আশিক যারা, প্রেমিক যারা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। লাইলাও নাই, মজনু নাই, কোথায় সেই কানানের অধিবাসী, কোথায় সেই ইউসুফ আলাইহিস সালাম, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় সুলাইমান পয়গম্বর তখতে শাহী রাজকের সিংহাসন? কিছুই নাই, রাজত্ব নাই। কোন এমপি মন্ত্রীও দুনিয়াতে সারা জীবন থাকতে পারবে না, রাষ্ট্রপতিও থাকতে পারবে না, প্রেসিডেন্ট থাকতে পারবে না, নবীরা পর্যন্ত থাকতে পারেন না। এই দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি আল্লাহকে ভয় কর, আমার রাসূলকে মহব্বত কর, এবং কবরে কি নিয়ে যাবা, কবরে যাওয়ার আগে তুমি তোমার সামান তৈরি করো। কত মানুষ মরিয়া গেল, কোন বাড়ি ঘর সন্তান আদির টাকা পয়সা কিছুই নিতে পারেন নাই, ঠিক কিনা বলে? আজকে কামরাবাদ গোরস্থানে কত মুরব্বীর মাও ঘুমিয়ে আছে, বাবাও ঘুমিয়ে আছে। এখানে দেখেন কত মুরব্বীরা বসা, কত মুরব্বীর বাবা নাই, মাও নাই, অনেকের ছেলে সন্তান নাই, অনেকেই দেখা যায় বাপ মরার আগে ছেলে মরিয়া যাচ্ছে না নাই। কত যুবক ভাই কত মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতাছে। যুবক ভাই মনে করবা আমি যুবক মানুষ, আমার তো শরীরে শক্তি আছে। না না, আল্লাহর কাছে কোনো শক্তি বাহাদুরি খাটে না, ঠিক কিনা বলেন? কোজা লাইলা কোজা মজনু কোজা ইউসুফ কেনানি। আল্লাহ পাক বলেন ইউসুফ আলাইহিস সালাম কেনান অধিবাসীরা কেউ নাই, আদম নবীও নাই, শীষ নবীও নাই। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরে কেউ নাই। এ জাকের ভাই, আল্লাহ পাকের বান্দারা, আপনারা সকল ইতিহাস জানেন। এই দুনিয়ার মধ্যে বিশেষ করিয়া আউলিয়া কেরাম যারা বাংলাদেশে এসেছেন, বিভিন্ন রাষ্ট্রে তারা আছেন। এই পৃথিবীর বুকে যাকে বড় পীর হিসাবে খেতাব দেওয়া হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও কিন্তু নাই, আসেনি, আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সেই ভারতে আজমেরি ঘুমিয়ে আছে, যার রওজা পাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নর নারীরা যাইয়া জিয়ারত করে। আদম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আমাদের নবী পর্যন্ত যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করতেন না। আওয়াল্লাহু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক বললেন নবী গো, আপনাকে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কিছুই বানাইতাম না। ওই নবীও কিন্তু রওজা পাকে সোনার মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আমার নবী রওজা পাকে দেখার ইচ্ছা সবার আসেনি।
আমার নবীজির জন্য যদি দুই ফোঁটা চোখের পানি ছাড়ি আজকে কাঁদতে পারো রে বাবা গো, এই মাহফিল সাক্ষী থাকবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার হাবিব, আপনার রওজা মোবারককে দেখার জন্য আমার বান্দারা কামরাবাদ কবরস্থানের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছিল, কিন্তু সবার আসার ভাগ্য হয় নাই। আমি আল্লাহ পাক তার উসিলা করিয়া মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেই নবীর রওজা মুবারকে আল বেদান নেহা কিতাব আছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী লিখেছেন, আমার নবীজি রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতারা নূরের পাখা দিয়ে বাতাস করে। সুবহানাল্লাহ। আস্তে কর, আস্তে কর, লোকেরা শুনবে, শয়তানে শুনবে, ইহুদি নাসারা শুনবে, বেদিনেরা শুনবে। এই তো এখন ঠিক আছে। আগামী কালকে যদি আপনাদের এই সরিষাবাড়ি থানার অধীনে যারা আছে সবাই যদি বলে, ও নবীর উম্মতের দল, নবীর জন্য আমরা সকলেই যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি, সবাই রাজি আছেন তো? বাংলাদেশে যদি কোন নাস্তিক আমার নবীর গালি দেয়, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি নাসারা গালি দেয়, আপনারা রাজি আছেন তো ওই বেদিনদেরকে পিটাইতে 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 যমুনা নদীতে নিক্ষেপ করিয়া গঙ্গা নদী রাজি আছেন তো সবাই? যমুনা নদী আপনাদের একদম কত দূরে? কাছেই, কাছেই তো। সবাই রাজি আছেন? তাইফের জমিনে আমার নবীকে যুবকেরা পাথর মারে আমার নবীর শরীরে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে ছিলেন রে বাবারা। এই যুবক ভাই, তোদের হাতে ধরে বলিয়া যাই, পায়ে ধরে বলি, আমার নবীর মহব্বত করো, আমার নবীর ভালোবাসো, আমার নবীর প্রেম যদি তুমি না কবরে যাইতে পারো না যুবক ভাই, আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। এ মুরব্বি বাবাজিরা, মায়ের কথা কি মনে হয় না? মনে হয় না মায়ের কথা? মনে হয়? বাবার কথা মনে হয়নি? আজকে মা কোথায় আছে কেউ জানে না, বাবা কেমন আছে কেউ জানে না। এমন ছেলে আছে মা বাবাকে ভাত দেয় না, মা বাবার কথা মতো চলে না। আজকে মা বাবার দোয়া যাদের ভিতরে নাই, দেখবেন তারা বিভিন্ন কষ্টের মধ্যে ভুগতেছে, ঠিক কিনা বলেন? মা বাবা যারা হারাইছে রে বাবা, মা নাই গৃহী যার, সংসার অন্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব। মায়ের চেহারার দিকে একবারে তাকাইলে কয়টা সব পাওয়া যায়? হুজুরা কথা বলেন না। মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের, জোরে কর, দুইবার তাকাইলে, তিনবার তাকাইলে। আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো সবাই মা বাবার খেদমত করার জন্য রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ সাক্ষী, নবী সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। হালিমাতুস সাদিয়ার একটা স্তন পান করেছেন, আর এক স্তন তার দুধ বায়াত রেখে দিয়েছেন। আমার এই নবী এমন নবী, যেই নবী উম্মতের মায়ায় সোনার মদিনায় শুয়ে কান্দেন, যেই নবী সোনার মদিনায় রাব্বি হাবুলি উম্মতি উম্মতি বলিয়া কান্দেন। আজকে যারা বাংলাদেশে জায়গা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন, আজকে যারা বাংলাদেশ থেকে নবীর জন্য কান্নাকাটি করেন, আপনার চোখের পানি আমার নবীর রওজা মোবারকে পুষিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে
আমার উম্মতেরা আমি নবীরে দেখে নাই, কিন্তু আমার নায়েবের নবী যারা উলামায়ে কেরামগণ যারা তাদের পিছনে ইক্তেদা করলেই, তাদের পিছনে নামাজ আদায় করলে সে যেন মনে করল আমি নবীর পিছনে নামাজ পড়ল। এই তো সামনে রমজান আসতেছে, এই রমজান রোজা, নামাজ, হজ, যাকাত সবগুলি ফরজ না নফল? হুজুরা নামাজ ফরজ না নফল? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাকের হুকুমগুলি প্রত্যেকটি বান্দা বান্দির দরকার আছে না নাই? সবারই আছে। সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো। আবার এক পার্টি আছে রোজা লাগে না নামাজ, আরে কপাল পোড়া মুসলমান। আত্মশুদ্ধি করতে হবে, দিল জিন্দা রাখতে হবে, ঠিক আছে। নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পীর ধরছেন ভালো কথা, পীর কি নামাজ পড়তে নিষেধ করছে? বাবারা কথা বলে নিষেধ করছে? খারাপ লাগে? তাহলে আপনারা একটু আমার সাথে বলবেন হ্যাঁ না। কোন পীরে নিষেধ করে নাই যে নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না। সোনার মক্কা মদিনায় জিয়ারত করার ভাগ্য কিন্তু সবারই হইতে পারে না। কাজেই মক্কা মদিনায় যদি না যেতে পারেন, আপনি এখান থেকে যদি নবীর জন্য কান্নাকাটি করতে পারেন, আপনার চোখের পানি আল্লাহ রসুলের রওজার কিনারে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সত্য একটি ঘটনা আপনাদের শোনাই দেই উদাহরণস্বরূপে। নবীর কেমন প্রেমিক ছিলেন, কেমন আশেক ছিলেন। আল্লাহর একজন প্রেমিক, আল্লাহ রাসূলের একজন আশেক, একজন ওলি, যিনি হচ্ছেন আরিফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ ইয়ামানি ইয়ামান থেকে গেলেন মদিনায়, মক্কাতে। মক্কায় হজ সমাধা করিয়া নবীর রওজা মুবারকে গিয়া সালাম করতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে একজন রাফিজি আরিফ বিল্লাহ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত করলেন, তার বাড়িতে নিয়ে গেলেন। মুসলমানদের এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া হলো সুন্নাত, দাওয়াত নেওয়া হলো সুন্নাত, ঠিক কিনা বলেন? এক মুসলমান মারা গেলে আর এক মুসলমান ভাই তার জানাজার শরীক হওয়াটাও কিন্তু সুন্নাত, সালাম দেওয়া নেওয়া সুন্নাত এবং ওয়াজিব, ঠিক কিনা বলেন? আরিফ বিল্লাহ ইয়ামানি মনে করলেন যেহেতু মদিনা শরীফের দাওয়াত, যাই দেখি আমি দাওয়াত গ্রহণ করি। বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখেন আয়োজন মোটামুটি ভালো করছে, কিন্তু লক্ষণ ভালো না। কি ভালো না? ভাই চোরের মন ওই যে সল কান্দে, বুঝি সল কান্দে কুশেলের জন্য। আমার বাড়ি কত কুশেল লয়ে যায় তোমার বাড়িতে, বাড়িতে নিয়ে গেছে। বুঝি আমার বাচ্চার কথা বলছিলা যে তোমার বাচ্চা কান্দে গিয়ে বলে কুশেলের জন্য, বলে আমার বাড়ি লয়েছে কুশেল যেন। আম ঘরে সোপে কুশেল নাই, মুহে কুশেল। তা আমরা বাংলাদেশ থেকে আশেকের রাসূল শুধু দাবি করে লিখি, এখানে লিখে দিয়ে আশেকের রাসূল অমুক, আশেকের রাসূল তমুক লিখি। বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? লিখে দিলে হবে না। নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য আমার জীবনকে কুরবান করতে হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন, ঠিক কিনা বলেন? নবীর একজন সাহাবী শহীদ হয়ে গেছেন, তার স্ত্রী এসে সন্তান মাসুম বাচ্চাকে আইনা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আপনি গ্রহণ করুন। রাসূল বলতেছে তোমার সন্তান তো মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, এ তো যুদ্ধ করতে পারবে না, ঢাল ধরতে পারবে না, এই বাচ্চাকে আমি গ্রহণ করব কেমনে, কি জন্য গ্রহণ করব? তখন বাচ্চার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যুদ্ধ করতে পারবে না ঠিক, আমার সন্তান তরোয়াল ধরতে পারবে না ঠিক, কিন্তু আমার সন্তান তো ঢাল হয়ে আপনি নবীকে রক্ষা করতে পারবে। আপনারা কয়দিন
ইসলামের জন্য রক্ত দান দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, জান দিচ্ছেননি? রাজনীতির জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু নবীর জন্য দিতে রাজি নয়, ঠিক কিনা বলেন? এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মা বোন ভাই ব্রাদার সবাই রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? আগামীকালকে 26শে মার্চ আমরা দোয়া করি আল্লাহ সকল শহীদদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের রূহকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখে। আমিন বলেন। মরলে শহীদ, বাঁচলে গাজী। দেশের জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ, ঠিক কিনা বলেন? আল্লাহ সকল শহীদদের রূহকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখুন, আমিন। তো নবীর জন্য প্রস্তুত আছেন তো সবাই? হ্যাঁ, মুখে বললে হবে না রে বাবা, মাথায় টুপি লাগাইলে হবে না, দাড়ি রাখলে হবে না। দাড়ি তো হিন্দুরাও রাখে, ঠিক কিনা বলে? আপনারা দেখছেন কিনা আমি জানি না, মাঝে মাঝে সিএনজিতে যাওয়া আসা করি, তো আমি আমার সত্য বাস্তব ঘটনা বলছি। গোপালপুর থেকে যাইতেছি মধুপুরে, আপনারা ছিলেন তো? গোপাল মধুপুর ছিলেন, যাইতেছি, হঠাৎ করে সামনে এক মুরব্বী, গায়ে পাঞ্জাবি, দাড়িও আছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মুরব্বী খালি, আমি কই এরকম করে কা? সালাম দিলাম, মুরব্বী খালি কাল্লা জাহাইলো। নামলাম, নামার পরে কইলাম যে মুরব্বী মনে কিছু নেন না, সালাম দিলাম, উত্তর দিলেন না যে? হুজুর আমি তো দাড়ি রাখছি ঠিক, কিন্তু আমি তো মুসলমান, মানে হিন্দু। আছে না নাই? হ্যাঁ, তো হিন্দু মুসলমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য হলো নামাজ, ঠিক কিনা বলেন? পার্থক্য হলো রোজা, পার্থক্য হলো আমরা নবীর সুন্নাতকে মহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, নবীর জন্য আমরা কান্নাকাটি করি। রাতের বেলায় যদি আমি শুয়া শুয়া আমার নবীজির মহব্বতে দুরূদ সালাম পেশ করি, আরে বিলিয়ামিন রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন, খানা দিলেন, খানা খাওয়ার পরে আরে বিল্লাহকে চিৎ করা শোয়াইয়া রাফিজি ডাক দিয়ে বলতেছে, ছেলেরা আমার কাছে যায়, দিলটাকে নরম করিয়া দেন, চোখের পানি ছাড়িয়া কান্দেন। রাফিজি তার দুইটা সন্তানকে নিয়ে আসলেন। এক সন্তান আরে বিলিয়ামিন রহমাতুল্লাহ আলাইহির পাও ধরলেন, আর এক সন্তান হাত ধরলেন। পিতা তার আব্বা, পিতা আরে বিলিয়ামিন রহমাতুল্লাহ আলাইহির জিহ্বাটা কেটে দিলেন। জিহ্বাটা কেটে দেয়া বলতেছে, আরে নবীর আশিক, এই যে তোমার জিহ্বা, নাও নাও তোমার জিহ্বা, আমরা জানি তোমার নবী মরে নাই, আবু বকর সিদ্দিক মরে নাই, ওমরও মরে নাই, যাও তুমি নবীর রওজা মুবারকে যাইয়া তোমার নবীর ডাক দিয়ে বলো, ওগো নবীজি, রাফিজি আমার জিহ্বাটা কাইটা দিছে, লাগাইতে বলছে। পারবে কিনা বলেন? নবী পারবে না? পারবে না? রাফিজি জিহ্বা কাটিয়া হাতে দিছে, জিহ্বা রক্ত দিয়া সর্বশরীর জামা ভিজে গেছে। আমার নবীজি হামা করে দিয়া নবীজির রওজা মুবারকের পাশে যাইয়া, আমার নবীর রওজার পাশে যা কান্দা গায়, নবী গো। রাফিজি বলেছে, আপনি নাকি জিন্দা? আমার নবী হলেন হায়াতুল মুরসালিন, ঠিক কিনা বলেন? আমার নবী ইমামুল মুরসালিন, যেই নবী এখনো রওজা মুবারকে জিন্দা আছেন, আমার ওই নবীজির রওজা মুবারকের পাশে যাইয়া কান্নাকাটি করিয়া বলতেছে, ওগো নবীজি, রাফিজি জিহ্বাটা কাটি আমার হাতের মধ্যে দিছে গো নবী, আমি আপনাকে সালাম দিতে পারি না গো নবী। ও নবী, আপনি আমার জিহ্বাটাকে আল্লাহ পাকের হুকুমে ভালো করতে পারেন, ঠিক কিনা বলেন? আমার নবীজি রওজা মুবারকের পাশে হযরত আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির কাছে তার দিল দিয়া
নবীদের কাছে ব্যক্ত করলেন, তার কথা প্রকাশ করলেন। আমার নবীজি রওজা মুবারকের পাশে ঘুমিয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, রাফিজি রে, দে দে তোর জিহ্বাটা আমি নবী লাগাইয়া দে। আমি নবীর জন্য তোর জিহ্বা রাফিজি কেটে দিয়েছে। রাফিজি ঘুম থেকে জাগরণ হয়ে দেখে আগের মতো তার জিহ্বাটা আবার লেগে গেছে। হঠাৎ করে লম্বা আলোচনা যুবক ভাই মুরব্বি বাবাজিরা সংক্ষিপ্ত করলাম। রাফিজি আবার পরের বছরে ইমাম হযরত আলী বিন রহমাতুল্লাহি আলাইহি হজে গেলেন। হজ করতে যাইয়া মদিনায় গেলেন। নবীর রওজা মোবারকে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছি। হঠাৎ করে তাকিয়ে দেখে রাফিজি আবার আসতেছে তার দিকে। আরে বিল্লাহ চিন্তা করলো, এবারও বুঝি তার মতলব খারাপ। না না, তার সন্তান করুণ সুরে বলতেছে, ওগো আল্লাহ পাকের ওলি, মেহেরবানি করিয়া আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। বলে তুমি কেন, তোমার আব্বা কোথায়? চোখের পানি সারিয়া দিছে। যেহেতু মুসলমানের দাওয়াত, তাও মদিনা শরীফের দাওয়াত। আরিফ বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যায়। বাড়িতে যাওয়ার পরে গেটের ভিতরে গেলেন। গেট পারি হইয়া ঘরের দরজায় গেলেন। যায় দেখে একটা বান্দর বসে রইছে। কি বসে রইছে? বান্দর বসে রইছে। কিন্তু দেখতেছেন বান্দর চোখের পানি ছেড়ে কান্দে। আরে বিল্লাহ ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে নিয়ে গেলেন। যায় দেখে খুব ভালো খানা পিনার আয়োজন করেছে, বসারও খুব সুন্দর আয়োজন করেছে। খানা পিনা শেষ। আরে বিল্লাহ ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি পাও মোবারক জড়া ধরে বলে, আল্লাহর ওলি গো, হাতে ধরি পায়ে ধরি গো, ওই যে দেখেন আমার আব্বা বান্দর হয়ে বসে রইছে। বলে কেন? বলে গত বছর আপনার জিহ্বা আমার আব্বা যখন কাটিয়ে দিল, জিহ্বা কাটিয়ে দেওয়ার পরে আপনি যখন বিদায়ী হয়ে যান, আপনি বিদায়ী হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ আমার আব্বাকে বান্দর বানায় রাখছে। এ যুবক ভাই, এ মুরব্বি বাবাজিরা, অল্প অল্প শিখবেন, বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। অন্ধকার কবরে যাবেন, কি নিয়ে যাবেন? অন্ধকার কবরে মাটি আপনি বাইনা রাখতে হবে কি হবে না? অন্ধকার কবর জগতের মধ্যে রে বাবা সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের ঘর। আল্লামা তারেক জামিল রহমাত, আল্লামা তারেক জামিল তিনি অনেকগুলি কিতাব লিখেছেন। একটি কিতাব লিখেছেন কবরে আযাব সত্যম। পাকিস্তান করাচির দোহাই কবরস্থানে একটা ঘটনা বলতেছি। ওই কবরের মধ্যে একটা যুবকের লাশ দুইটা সাপ দুই টুকরা করে ফেলছে। আমাদের সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থানে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই রহমতগঞ্জ কবরস্থানের বাবা বাস্তব ঘটনা। একটা যুবককে কবরে দিয়েছে। কবরে দেওয়ার 3 ঘন্টা পরে যুবকের কবর থেকে দাউ দাউ আগুন জ্বলতেছিল। হাজার হাজার উলামায়ে কেরামগণ, হাজার হাজার জনগণ দোয়া করলেন। ওখানে অনেকগুলি সাংবাদিক যাইয়া বিভিন্ন সাক্ষাৎকারে বলতেছে, কেউ বলতে যুবকটা মদ পান করত। এই যুবক ভাই, হাতে ধরে বলিয়া যায়, পায়ে ধরে বলিয়া যায়, মদ পান করিও না, ইয়াবা পান করিও না, ইয়াবা খায়ও না, হেরোইন খায়ও না, যেগুলি আল্লাহ রাসূল হারাম করেছেন এবং আল্লাহ কোরআনের মধ্যে হারাম ঘোষণা করেছেন, এগুলি আমাদের মুসলমান যুবকেরা খায়। ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, তোমাদের মতো যুবকরা নবীজির সাহাবী ছিলেন। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী ছিল যুবক। এ যুবক ভাই, মদ পান করা থেকে বিরত থাকো। আজকে তোমরা নামাজি হয়ে যাও, ইমানদার হয়ে যাও, মুত্তাকিনওয়ালা হয়ে যাও। ও মুরব্বি বাবাজিরা, একসময় আপনারাও যুবক ছিলেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, চামড়া ঢিলা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কবরে আযাব সত্য রে বাবা, মানুষ বুঝে না। কিন্তু একটা গরু যদি আপনার কবর উপরে বাঁধিয়া দেন, দেখবেন ওই কবরের মধ্যে আযাব হইলে
কবরের উপরে কিন্তু গরুটা লাফালাফি করে, ঠিক কিনা বলেন? এরকম হাজার হাজার ঘটনা আছে রে বাবা। কবরের মধ্যে কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য কবরে জাহান্নামের ঘর। কাজে আজকে ওয়াদা করতে হবে, হুজুর জিন্দাগিতে নামাজ ছাড়বো না। অনেকেই ওয়াদা করতে হবে, হুজুর আমি আর জিন্দাগিতে দাড়ি কাটবো না। ও ভাইজান, ও যুবক ভাইরা, পরশুদিন সিরাজগঞ্জ ওয়াজ করতে গিয়েছিলাম, অনেকগুলো যুবক ওয়াদা করেছে, হুজুর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। ও ভাই, কেন ছাড়বেন নামাজ? নামাজ তো আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম যদি কায়েম না করেন, পালন না করেন, তাহলে কিন্তু কবরের মধ্যে আমাদের জন্য শাস্তি আছে অবধারিত, ঠিক কিনা বলে? আমরা সবাই সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ये हम सब मुसाफिर हैं, वही आखिर, कोई आगे रौना कोई पीछे रौना। এই দুনিয়াতে দেখবা কত মানুষের মন, যার মাহারাইছে সে বোঝা মায়ের বেদনা, যার বাবারাইছে সে বোঝে বাবার বেদনা। আম্মায় আম্মায় বলে যখন ডাকতাম মা তোমার, হাজারো কাজ ফেলে বুকে লইতাম রে। মা বাবারা সাদা মার কি নামরা পড়াইয়া, ওয়াসিন্দেশে দেশে আমরা পাঠাইয়া, নিজে হাতে বান্দা তো মে আল্লাহ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হাইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরবারে রইলাম মিসকিন সাজিয়া। আল্লাহ, লাইলি যখন ভিক্ষুকদেরকে ভিক্ষা দিত, মজনু তো দেওয়ানা হয়ে সেই ভিক্ষুকদের কাতারে দাঁড়াইয়া যাইত। আল্লাহ, তোমার বান্দা মজনু লালির প্রত্যেক শুক্রবার অভ্যাস ছিল ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া, কিন্তু লাইলির প্রেমে মজনু দেওয়ানা হইয়া ভিক্ষুক সাজিয়া ঝোলা লইয়া, ঝোলার ভিতরে একটা থালি লইয়া মজনু কাতারে দাঁড়িয়ে যাইত। লাইলি ভিক্ষুকদের ভিক্ষা দিতে দিতে যখন তিনি মজনুর কাছে আসলেন, মজনুকে চিনতে পারিয়া মজনুর হাত থেকে থালাটা কাড়িয়ে জমিনে নিক্ষেপ করে, আদরের মজনু বেখিয়াল হইয়া নাচিয়া নাচিয়া লাইলির জন্য পাগল। অন্য ভিক্ষুকরা বলে, রে পাগল, কেন তুমি নাচ? আমাদের ভিক্ষা দিছে, পরও আমাদের মন তো সন্তুষ্ট হয় নাই। মজনু বলতো, তোমরা বুঝবা না,
আমার লাইলি যখন আমার তালি লইয়া জমিনে নিক্ষেপ করছে, এর চাইতে শান্তি আমার আর কিছুই নাই। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা মিসকিন। আল্লাহ, গোপনে ইচ্ছা অনিচ্ছায় কত গুনাহ আমরা জীবনে করছি গো মাওলা। আল্লাহ, গুনার দিকে যদি তাকাই, আল্লাহ, জাহান্নাম ছাড়া তো কিছুই দেখি না গো মাওলা। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুনে হাবুডুবু খাই, দুনিয়ার আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়িয়া যায়। আল্লাহ, দুনিয়ার আগুনের চাইতে গো মাওলা 70 গুণ বেশি তোমার জাহান্নামের আগুন। আল্লাহ, তুমি তাকে দেখো, কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, কার দাদা দাদি নানা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, কত মানুষের বাবা মা কবরস্থানে ঘুমিয়ে আছে। আল্লাহ, কত মানুষ বাড়িতে যাইয়া বিবের বিছানায় যায়, সন্তানকে দেখে, বিবিকে দেখে, কিন্তু মা বাবার বিছানাতে তাকাইয়া দিলে চোখের পানি ছাড়িয়া কান্দে। আল্লাহ, সন্তানের মায়া, বিবির মায়া, মা বাবার কথা বলিয়া গেছে। আল্লাহ, অন্ধকার কবরে কেমন আছে কেউ তো জানে না তুমি ছাড়া। আল্লাহ, অন্ধকার কবর, আল্লাহ, সারা জীবন থাকতে হবে। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সব ছাড়িয়ে যাইতে হবে। ও বাবারা, যখন মরিয়া যাবা, তোমার লাশটারে সবাই টাইনা বাহির করিয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া খাটে উঠাইয়া যখন কবর দেখিয়ে নিয়ে যাবে, তখন বলবো, আমার আদরের বিবি, আদরের ছেলে মেয়েরা, কই নিয়ে যাইতেছো আমার? কবর তো সাথে নাই, বাতে নাই, বাবা মা কেউ নাই, আমার কই নিয়ে যাও? আমি তো যাইতে পারবো না, কবর ভয় লাগে। ও বাবারা, কবরের মধ্যে যখন দুইজন মানুষ নামিয়া লাশকে রাখে, তখন ওই লাশ বলে, বিবি রে, এত খাওয়াইলাম, আমার সাথী হইলি না, অত সেই দুই ব্যক্তি আমার সাথী হইয়া কবরে নামছে। ওই দুই ব্যক্তি যখন কবর থেকে উঠিয়া যায়, কবর ব্যক্তি চিৎকার মেরে দুনিয়ার কেউ শুনে না, কেউ শুনে না। কবরের মধ্যে আমার রাখা রাইকে কই না, সব বিচুর ঘর। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, তোমার কত মুরব্বী বান্দারা কান্নাকাটি করে, যুবক ভাইরা কান্নাকাটি করে, তালেবে লেমরা কান্নাকাটি করে। আল্লাহ, কার জন্য মায়ের কথা মনে হয়ে গেছে, বাবার কথা মনে হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার মায়ের মহাব্বত ছেড়ে একদিন কবরের বাসিন্দা সবাই হয়ে যাব। আল্লাহ, কামরাবাদ কবরস্থান, কত মানুষ ঘুমিয়ে আছে। আল্লাহ, কত মা বোনেরা হাত তুলেছে গো মাওলা। আল্লাহ, কত মানুষ, সামনে রমজান আসতেছে, ভালো ইফতার নিয়ে ইফতার করবে, মা বাবা দেখবে না। ঈদের পর আনন্দের দিন আসবে, খুশির দিন আসবে। কত মানুষ ঈদের মার্কেট করার জন্য যাবে, যুবক ভাই মার্কেট করার জন্য যাবে। এমন যুবক ভাই আছে যারা মাও নাই, বাবা নাই, মার্কেট কি করবে সেই চিন্তাও তারা নাই। আল্লাহ, সন্তান, মা বাবার রাইখে যদি কোনো সন্তান মরিয়া যায়, মনে আসমানটা তাদের জমি তাদের মাথার উপরে পড়ে। আল্লাহ, কোন সন্তান তুই যদি মা বাবা মরিয়া যায়, সন্তান মধ্যে তোমার কেউ নাই। আল্লাহ, তোমার নবীর দিনের মধ্যে যে বাবা থাকে নাই। আল্লাহ, তোমার নবীর মহব্বত আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
ইয়া আল্লাহ বিশেষ করে এই মহল্লার মধ্যে যতগুলি কবরস্থান আছে সমস্ত কবরস্থান আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ তামাম পৃথিবীতে শান্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে, গতকালকেও যারা আয়োজন করেছে, ইয়া আল্লাহ সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরামগণ, বক্তা শ্রোতা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আদম হইতে আজ পর্যন্ত নবীর সালাম বিয়া কারাম সাহাবা আজমাইন তাবেঈন খলিফায়ে রাশিদিন আমিরুল মুমিনিন মুবাশশির সালফে সালেহিন আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আযম কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া চার তরিক ইমাম সাহাবকে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ হলে পাক পঞ্চতন হুজুরের সওয়াব পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ তার হাতখানা পছন্দ হয়, আল্লাহ মেহেরবানি করে তাদের রাসূল কিরামদের মাফ করে দাও। ইয়া আল্লাহ মসজিদকে কবুল আর মঞ্জুর করে আনান, হাফিজি মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে আনান। ইয়া আল্লাহ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করানো হয়, মাসুম বাচ্চারা সকাল বেলায় কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে মানুষ ঘুমায়, তারা ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদ করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ এদের আওয়াজ করলে আল্লাহ এই কবরে যতগুলো কুল্লু মান ঘুমে আছে প্রত্যেকের মোরে কাছে পৌঁছে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমাদের পাক জবানে মধুর কালেমা জিকির জারি করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলকে আগামী বছর আবার কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমাদের পাক জবানে আপনার মধুর কালেমা জিকির জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।